Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আবারও আমরা চলে এসেছি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ক্লাস 10 এর ব্লিস এই বইটা থেকে আমরা পড়তে চলেছি দ্য ক্যাট, অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। পেজ নাম্বার 53 তে একটুখানি চলে এসো ফ্রেন্ড। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, you will know the life and works of Andrew Barton Patterson. Andrew Barton Patterson was an Australian poet, author, and journalist. He worked as a lawyer and also he worked as a lawyer before transitioning into the literature. He was born in a rural area in New South Wales. He was born on 17th February 1864 in Orange, Sydney, and he breathed his last on 5th February 1941. He is widely considered as one of the greatest writers of the Australia's colonial life. His notable works include The Man from Snowy River, 1890, Clancy of the Overflow, 1889. Waltzing Matilda is regarded widely as Australia's unofficial national anthem. এই টেক্সটের জিস্টে চলে আসবো যে দ্য টেক্সট ডেসক্রাইব ইন মিনিট ডিটেল। এই পাঠ্যটা বর্ণনা করে একটা নিখুঁত বিশদে বিবরণ দ্য ডেইলি অ্যাক্টিভিটিজ অফ ক্যাটস, একটা বিড়ালের দৈনন্দিন কার্যকলাপ। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস, এই হাস্যরসাত্মকমূলক এই বিবৃতিটা বা কাহিনীটা আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালদের দৈনন্দিন জীবনে। অ্যান্ড ইন্ডিকেটস আস দ্যাট, এবং সূচিত করে যে দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিচার্স, তারা কোনো নম্র ভদ্র বা কোনো ভীতু প্রাণী নয়। দ্যাট উই টেক দেম ফর, যা আমরা তাদেরকে নিয়ে ভাবি বা তাদেরকে মনে করি। দ্য থিম অফ দিস টেক্সট রিভলভস অ্যারাউন্ড দ্য মিসআন্ডারস্টুড নেচার অ্যান্ড হিডেন ডেপথস অফ এ ক্যাটসের পার্সোনালিটি। ইউনিট 1-এ চলে আসি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ মনে করেন যে বা ভাবেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, একটা বিড়াল হলো একটি কম বুদ্ধি সম্পন্ন প্রাণী। ফন্ড অফ ইজ, আরাম বা স্বাচ্ছন্দ্য পছন্দ করে। কেয়ারিং লিটল ফর এনিথিং, যে কোনো কিছুতে কম গুরুত্ব দেয়। বাট মাইস অ্যান্ড মিল্ক, কিন্তু ইঁদুর এবং দুধ ছাড়া, অর্থাৎ ইঁদুর এবং দুধ এই দুটো খাওয়ারকে বাদ দিয়ে সে আর অন্য কিছুতে বেশি গুরুত্ব দেয় না। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে পার্সোনালিটি। কিন্তু একটা বিড়ালের অনেক বেশি ব্যক্তিত্ব রয়েছে দেন মোস্ট হিউম্যান বিইং, অনেক মানুষের থেকেও, বা অনেক এমন কিছু মানুষ রয়েছে তাদের থেকেও। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবন থেকে সে অনেক বেশি সন্তুষ্টি আদায় করে নেয়। হি অর সি, দ্যাট মিনস একটা পুরুষ বিড়াল কিংবা একটা স্ত্রী বিড়াল, ইজ অ্যান অ্যাথলেট, একজন খেলোয়াড় বা ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মিনস ব্যায়াম কুশলী, বা আমরা এটাও বলতে পারি হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, একজন মারাত্মক লড়াকু। গ্রিম মিনস সিরিয়াস, একজন মারাত্মক লড়াকু বলে নিজেকে প্রদর্শন করে। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারা দিন ধরে একটি বিড়াল অলসভাবে ঘুরে বেড়ায়। লোভস অ্যাবাউট মিনস মুভস ক্যাজুয়ালি। টেক্স থিংস ইজি, সমস্ত কিছুকে হালকাভাবে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল। পেস্টার মানে হচ্ছে একটানা ভাবে জ্বালাতন করে আর কি। অ্যালাউজ হিমসেলফ, নিজেকে মানে অনুমতি দেয় টু বি পেস্টার, একটানা জ্বালাতন হতে, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, লোকজনেদের দ্বারা। ইন দ্য হাউস,
বাড়ির। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, অবসর সময় কাটাতে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের উপর সজাগ দৃষ্টি রাখে। ফর অ্যান আওয়ার অর টু, 1 অথবা 2 ঘন্টা ধরে। জাস্ট টু কিপ হিমসেলফ, কেবলমাত্র নিজেকে রাখতে, ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ নিজের একঘেয়েমি কাটাতে বা নিজের ক্লান্তি ভাবটাকে কাটিয়ে উঠতে সে একটা ইঁদুরের গর্তের উপর সজাগ দৃষ্টি রাখে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট, লোকজনেরা এই ধারণাটা পোষণ করেন যে দিস সর্ট অফ থিং ইজ অল, এই ধরনের সমস্ত জিনিসগুলো, দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, যা কিনা একটা বিড়াল তার সারা জীবন ধরে বয়ে বেড়ায়। বাট ওয়াচ হিম, কিন্তু তাকে লক্ষ্য করো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, সন্ধে নামার পরে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে, দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ, সত্যিকারের বিড়াল। ইউনিট 2 তে আমরা আসবো। হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি, যখন একটা পরিবার চায়ের আড্ডায় বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়ালটি এমন ভাবে, পুটস ইন মানে হচ্ছে একজন অংশরূপে যোগদান করা, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আত্মপ্রকাশ বা আবির্ভাব। বিড়ালটি এমন ভাবে আবির্ভাব হয়ে যোগ দেয়, টু গেট হিজ শেয়ার, যেন সে তার নিজের ভাগটা পেতে চায়। হি পার্স নয়েজিলি, পার্স মেক আ লো মারমারিং সাউন্ড, গড়গড় আওয়াজ করা। হি পার্স নয়েজিলি, সে খুব সশব্দে গড়গড় আওয়াজ করে, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে ঘষে, এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ে পায়ে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথিকে দেখে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, একটি বিড়াল তার প্রতি অত্যন্ত সভ্য বা ভদ্র বা নম্র আচরণ করে। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফ হার, ভালো কিছু পরিবেশন করা হয়েছে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথিটা, স্টুপস ডাউন মানে হচ্ছে বেন্ড, নিচের দিকে ঝোঁকেন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটিকে আদর করেন, অ্যান্ড সেজ, এবং বলেন, পোর পুসি, বেচারা বিড়াল বলে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এই কথা শুনে বিড়ালটা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটাকে বাড়ায়, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, এবং শান্তভাবে এবং দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথিটির পায়ে আঁচড় দেয়। আও সেজ দ্য গেস্ট, এবং আও বলে ওই অতিথিটা একটা অভিব্যক্তি প্রকাশ করে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি, বিড়ালটা আমার পায়ে আঁচড়ে দিয়েছে। দ্য ডেলাইটেড ফ্যামিলি রিমার্কস, এই উচ্ছ্বসিত পরিবার মন্তব্য করে বসে, ইজন্ট ইট সুইট অফ হিম, কি মিষ্টি না বলুন, কি দারুণ না বলুন। ইজন্ট হি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান না বলুন। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় যে আপনি তাকে কোনো কিছু খেতে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু নো, অতিথিটা সাহস দেখায় না যা সে করতে চায়। কি করতে চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি মেরে জানলা দিয়ে বিড়ালটিকে বাইরে বের করে দিতে। সো এইভাবে, উইথ টিয়ার্স অফ রেজ, মনে দুর্বার ক্রোধ নিয়ে, অ্যান্ড পেন ইন হিজ আইজ, এবং যন্ত্রণা নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। অ্যাফেক্টস মানে হচ্ছে অ্যাক্টস আপন বা টেলস আপন, মানে হচ্ছে কৃত্রিম আচরণ করে। অর্থাৎ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে কৃত্রিম আচরণ দেখায় যে মজা পেয়েছে বলে বা মজাদার বলে। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ, এবং এক টুকরো মাছ ভেঙে দেয়, ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং এটা নিচে ফেলে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, জিঞ্জারলি মানে হচ্ছে, তোমাদের এখানে টেক্সটে করেছে কেয়ারফুলি উইথাউট মেকিং এনি নয়েজ, তার মানেটা এরকম দাঁড়াবে যে বিড়ালটি অতি সন্তর্পণে এটাকে গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজ, চোখে একটা সেই দৃষ্টি নিয়ে, দ্যাট সেজ, যা বলে কি, অ্যানাদার টাইম, পরের বার,
মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তোমার যেন না বুঝতে এত দেরি হয়, বা তুমি যেন বুঝতে এত ধীর না হও। হি পার, সে গড়গড় করে, অ্যাজ হি রিটায়ার, যখন সে ফিরে যায়, টু এ সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্টেস বুট, ওই অতিথিটির বুটের থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে। নেক্সট চলে আসি ইউনিট 3 তে আমরা আসবো। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন একটা পরিবার চায়ের আড্ডা শেষ করে, অ্যান্ড গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, এবং উনুনের কাছে জড়ো হয়, দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাড়ির বাইরে বেরিয়ে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এখন তার ক্ষেত্রে সত্যিকারের জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সন্টার্স ডাউন মানে হচ্ছে অলসভাবে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পেছনের উঠোন। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, তারপর বেড়ার উপর দিয়ে লাফ দেয়। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং তারপর অন্য দিকে গিয়ে আলতোভাবে পড়ে। হি ট্রটস অ্যাক্রস, হচ্ছে অবিরাম গতিতে ধাবিত হওয়া, সে ধাবিত হয় বা এগিয়ে যায় বা দ্রুত গতিতে চলে যায়। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং লাফ দেয় টু দ্য টপ অফ অ্যান এমটি শেড, মানে হচ্ছে একটি খোলা চালা বা ছাউনির উপরে। হিজ মুভমেন্ট বিকামস লিথি, লিথি মানে হচ্ছে গ্রেসফুল বা সাপল, তার নড়াচড়া বা তার গতিবিধি এখন নমনীয় বা কোমল বলে মনে হয়। অ্যান্ড প্যান্থার লাইক, এবং চিতা বাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, তারপর সে অত্যন্ত তীক্ষ্ণভাবে একদিক থেকে আরেক দিকে তাকায়। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে চলাফেরা করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমি, কারণ তার অনেক শত্রুরা রয়েছে। কারা তার শত্রুরা? বলছে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুরেরা এবং ছোট ছোট বাচ্চারা যারা কিনা পাথর নিয়ে ঘোরে, তারা কিন্তু মারে তাকে। তো সেই কারণে তাদেরকে সে শত্রু বলে মনে করে। অন টপ অফ দ্য সেড, চালের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। আর্চেস হিজ ব্যাক বলতে এখানে আমরা বলবো না যে চক্রাসন করে, আমরা পিঠটাকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ, এবং তার থাবা দিয়ে আঁচড় কাটে। ওয়ান্স অর টুয়াইস, একবার বা দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, ওই পুরনো ছাদে গিয়ে মৃদু স্বরে আওয়াজ করে বা ডাক পাড়ে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইম, তারপরে বেশ কয়েকবার সে নিজেকে প্রসারিত করে বা মেলে ধরে। টু সি, দেখে নিতে, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রত্যেকটা পেশি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। দেন তারপর ড্রুপিং হিজ হেড, ড্রুপিং মানে হচ্ছে টু হ্যাং ডাউন, ঝুঁকিয়ে আর কি, তার মাথাটাকে ঝুঁকিয়ে। নিয়ারলি টু হিজ পজ, প্রায় তার থাবার কাছ পর্যন্ত। হি সেন্স অ্যাক্রস আ কল, তারপর সে ডাক পাঠায় বা ডাক পাড়ে কাদের প্রতি? টু হিজ কিন্ড্রেডস, তাদের স্বজাতি বা জ্ঞাতিবর্গের প্রতি। বিফোর লং, ক্ষণিক বাদেই, দে কাম, তারা চলে আসে। গ্লাইডিং গ্রেসফুল, মানে অবলীলা ক্রমে, সুন্দর বা কমনীয় ভাবে। শ্যাডোজ, ছায়া ফেলে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিচার, এখন তারা আর কোনো নম্র বা ভদ্র স্বভাবের প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো, যে কিনা 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যে কিনা মাছ এবং দুধের জন্য মিউ মিউ করছিল। দে আর নাও গ্রিন ফাইটার্স, তারা এখন সিরিয়াস বা মারাত্মক লড়াকু। জাস্ট থিঙ্ক, একটুখানি ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে তার জীবন থেকে কত বেশি আদায় করে নেয়। দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, যেমনটা তুমি তোমার জীবন থেকে নাও, অর্থাৎ তুমি তোমার জীবন থেকে যতখানি আদায় করো তার থেকে সে অনেক বেশি তার জীবন থেকে আদায় করে নেয়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা খেলাধুলোও করে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্ট, তারা খেলার জন্য বেরিয়ে চলে যায়। টু দ্য সাবানবান ব্যাকইয়ার্ড, শহরতলির আঁদালে কাঁদালের দিকে। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যে
বাড়ির পেছনের উঠোনগুলো আমাদের কাছে অত্যন্ত অপ্রয়োজনীয় বলে মনে হয়। আর টু দেম হান্টিং গ্রাউন্ড, সেটাই তাদের কাছে শিকারের স্থল হয়ে দাঁড়ায়। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা অনেক দুঃসাহসিক কার্যক্রম ঘটায়, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যা কিনা রাজা আর্থারের রাজ সৈনিকেরাও হয়তো করেনি। কিং আর্থার সম্বন্ধে আমরা পড়ে এসেছিলাম ক্লাস 8-এ, মনে পড়েছে তো? আ কিংস টেল, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রেপ্রোচ। রেপ্রোচ মানে হচ্ছে ব্লেম, যে এটা সর্বদা একটা দোষারোপের সুরে বা দোষারোপের ভঙ্গিতে বলা হয় এগেনস্ট ক্যাটস, বিড়ালদের উদ্দেশ্যে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা অনেক বেশি বাড়ির প্রতি স্নেহশীল, দেন অফ দ্য পিপল ইন ইট, এর মধ্যেকার লোকজনের থেকে। অর্থাৎ একটা বিড়াল একটা বাড়ির লোকজনকে যতটা না ভালোবাসে, তার থেকে বেশি পছন্দ করে তার ওই বাড়িটাকে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, একটি বিড়াল তার নিজস্ব জায়গা ছেড়ে যেতে চায় না বা এলাকা ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে এলাকাতে তার নিজস্ব বন্ধু বান্ধবেরা রয়েছে। অ্যান্ড হোয়ার হি নোজ, এবং যেখানে সে জানে, এভরি ল্যান্ডমার্ক, প্রত্যেকটা চৌহদ্দি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থান। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন দেশে, এক্সাইল্ড মানে হচ্ছে ব্যানিস্ট, একটা নতুন দেশে নির্বাসনে থাকার চেয়ে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে অবশ্য আবার নতুন করে, আমরা বলবো না যে ভূগোল পড়তে হয়, আমরা বলবো যে নতুন করে সমস্ত জায়গা চিনতে হয়। সো সে কারণে হোয়েন দ্য ফ্যামিলি মুভস যায়, যখন একটা পরিবার অন্যত্র চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালটিকেও যদি অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, ওই পুরনো বাড়িতে থেকে যেতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্ট, এবং নিজেকে মানিয়ে নিতে নতুন ভাড়াটেদের সঙ্গে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোরিং হিম, সে তাহলে সেই সুবিধাটা বা সেই অধিকারটা দেবে তাদের থাকার। হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন সে তার নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করে। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের টেক্সট লেসন 7, আমরা শেষ করলাম। আমার এই টেক্সটের বিশ্লেষণ যদি তোমাদের উপযোগী মনে হয় বা কাজে লাগে, ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং কেমন লাগলো আমার এই বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।